This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এত সংঘবদ্ধ শাসক দল বিরোধী দলের অন্যতম একটা জায়গা ছিল উত্তর কলকাতা বিজেপির। এই সংঘবদ্ধ নেতৃত্বকে কি মনে হচ্ছে এটা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ? এখন সমস্ত সবকিছুই না, সবকিছুই একটা পরীক্ষা। হ্যাঁ, তো একটা রাজনৈতিক দলের পরীক্ষা তো তার নির্বাচন। আগামী 26-এ মানুষ বোঝাবে। তার কারণ হচ্ছে শুধু উত্তরে নয়, সর্বত্র। তার কারণ তারা জনপ্রতিনিধিদেরও চেহারা দেখেছেন, জনপ্রতিনিধিদের কেমন পাচ্ছেন, কি পাচ্ছেন। তারপর তারা বেশিরভাগ, সকলে আমি বলবো না, নিজেদেরকে নিয়ে নিজেদের আখের গুছাতে ব্যস্ত। এই সমস্ত ব্যাপারগুলো তো। আরেকটা কথা আমি বলি, আবারও বলি, মমতা ব্যানার্জি সিদ্ধার্থ রায় নয়, জ্যোতি বোস নয়, বুদ্ধদেব ভট্টাচার্য নয়, আর তৃণমূল কংগ্রেস দল নয়, এবং সিপিএম দলও নয়। তো সুতরাং অত নিজেদেরকে বেশি করে ভাবা বা বড় করে দেখার ভুল হয়ে যাবে। আপনি কংগ্রেস এবং সিপিএমকে তৃণমূলের থেকে অনেক এগিয়ে রাখছেন, তাহলে এদের বিরুদ্ধে লড়াই করবার জন্যই তো একদিন আপনি তৃণমূলে যোগদান করেছিলেন। কাদের বিরুদ্ধে? সিপিএম এর বিরুদ্ধে লড়বেন বলে। তাহলে পরে কি মানুষ, তো আমি বলছি, তার মানে মানুষই তো শেষ কথা। এই মানুষই তো উবরে দিয়েছিল 77-এ কংগ্রেসকে, আর তো ফিরে আসছে না, এবং শূন্য। সিপিএমের মতন একটা সংগঠন 34 বছর রাজত্ব করার পর তাদের হম্বি তম্বি এবং তাদের ঔদ্ধত্য স্পর্ধা, যেটা এখন দেখাচ্ছে তৃণমূলের লোকজন, সর্বত্র দেখছি আমরা, সারা বাংলা জুড়েই। তো সিপিএমও তো 34 বছর পরে বাংলার মানুষ নীরবে নিভৃতে যা করার করে দিয়েছে, তারাও শূন্য। তো সুতরাং তৃণমূলকে অত বেশি করে বড় করে ভাবার বা দেখার কোনো কারণ নেই। আপনি এই ক্ষমতার বিচারে বলছেন নাকি আপনি গুণগত বা রাজনীতিগতভাবে বলছেন যে তৃণমূলের চেয়ে কংগ্রেস বা সিপিএম অনেক বেশি ভালো? 100 বার ক্ষমতা, গুণগত সব দিক থেকেই কারা তৃণমূলের থেকে এই 34 বছরের সিপিএমের রাজত্বের থেকে বেটার ছিল, 72 থেকে 77 কংগ্রেসের রাজত্বের থেকে বেটার ছিল। এইরকম আরে চাকরি বিক্রি হয়নি, এত দুর্নীতি, এত স্ক্যাম, এত করাপশন। আপনি নিজের দল বিজেপির কথা তো একবারও বলছেন না। বিজেপি, আপনি যে দলটা এখন করছেন সেই বিজেপি তো বলছেন যে তৃণমূলের চেয়ে বিজেপি ভালো। বিজেপি আগামী দিনে 26-এ তো বিজেপি ক্ষমতা আসতে চলেছে, এবং বিজেপি তো আসবে। তার কারণ হচ্ছে যে সারা ভারতবর্ষ জুড়ে যে মোদিজির যে ভাবমূর্তি, বিজেপি ভারতীয়দের জন্য, ভারতবাসীদের জন্য, হিন্দুদের জন্য এই বাংলাতে কি অত্যাচার হচ্ছে, এই বাংলাতে কি হলো, মুর্শিদাবাদে, মালদাতে, বাংলার পুলিশ, বাংলার প্রশাসন বিজেপি কেমন চলছে? খুব ভালো, খুব ভালো চলছে। না, একেবারেই না। তৃণমূলেতে খুনি তো তোমরা তুলে ধরছো না। প্রতিদিন তৃণমূলকে খুন করছে, প্রতিদিন তো তৃণমূলকে খুন করছে। কিন্তু আপনি তৃণমূলের সঙ্গে বিচারে কিন্তু আপনি বামেদেরকে এগিয়ে রাখলেন। তৃণমূলের থেকে, আবারও আমি বলছি, এগিয়ে রাখা পিছিয়ে রাখা মানে, তৃণমূলের থেকে 72 থেকে 77 কংগ্রেসের শাসন এবং 77 থেকে 2011 সিপিএমের শাসন বেটার ছিল। চাকরি বিক্রি করেনি, আর এত মন্ত্রী এমএলএ জেলে যায়নি। আচ্ছা, সুদীপবাবু দিয়ে শুরু করেছিলাম, সুদীপবাবু দিয়ে শেষ করব। দেখুন, আপনার রাজনৈতিক লড়াই ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আরও কিছু লড়াই ছিল, কিন্তু এটাও কিন্তু সত্যি কথা, সুদীপবাবু কিন্তু লোকসভায় জিতে, মানে উনি কিন্তু হেরে প্রস্থান করলেন না, উনিও কিন্তু জিতে সম্মানের লড়াইয়ে তারপর প্রস্থান করছেন। লাস্ট লড়াইয়ে যদি মমতা ব্যানার্জি না নামতেন, এবং তিনি তো নিজে বলেছেন 4 জুনে ইলেকশনের রেজাল্ট বেরোলো, আর 9 জুন তিনি মিটিং করেছিলেন তার দলের সমস্ত ওই কালীঘাটে। তো সেখানে তিনি বলেছিলেন মমতা ব্যানার্জি সারা দিন মনিটর করেছিলেন এই কলকাতা উত্তর নিয়ে, দুর্বৃত্তদের ফোন আর পুলিশের ফোন, কমিশনার থেকে ওসি, অ্যাডিশনাল সিপি থেকে ডিসি,
জয়েন্ট সিপি থেকে এসি সকলকে ব্যবহার করা হয়েছিল 2024-এর নির্বাচনে, আর দুর্বৃত্তদের ব্যবহার করা হয়েছিল। আপনি কি বলছেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে তাপস রায় আবারও জিতবেন উত্তর কলকাতা? 100 বার তখনই জিততাম। ফ্রি ফেয়ার মানুষকে ছেড়ে দেওয়ার যদি ভোট হতো, উনি তো ওই একটা সম্প্রদায়ের ভোট, দুর্বৃত্তদের ভোট আর পুলিশ, এই তিনটের ওপর নির্ভর করেন মমতা ব্যানার্জি, এখনও তাই করছেন। অসংখ্য ধন্যবাদ। তাপস রায় একটা কথা কিন্তু বললেন যে উত্তর কলকাতার রাজনীতি কিন্তু তার মাথা বা মজ্জা থেকে কিন্তু যায়নি, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আবারও উত্তর কলকাতা থেকে জেতার বিশ্বাস রাখেন তাপস রায়। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।